বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমাদের মাধ্যমিক ফেল করা শিক্ষামন্ত্রী মশাই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরেকটি বিশেষ ঘোষণা, আপনাদের হাতে যদি পচা ডিম, পচা টমেটো, পচা আলু যদি থাকে দূরে ফেলে দিবেন। আরেকটি বিশেষ ঘোষণা, আপনাদেরকে ভাষণ শেষে 2 বোতল করে মদ দেওয়া হবে। মন্ত্রী মশাই 2 বোতল করে আপনারা কোনো টেনশন করবেন না, আমাদের মন্ত্রী মশাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তবে মন্ত্রী মশাই চলে এসেছে, আসেন আসেন আসেন। হ্যালো গাইস, আমি আপনাদের হ্যালো ফ্রেন্ডস, আমি এখানকার শিক্ষামন্ত্রী রাজ সিং বলছি। আমার বাড়ি অরিজিৎ সিং এর বাড়ির পাশে। তো বন্ধুরা, আমি অনেক দুঃখ সহকারে বলছি যে আমি মাধ্যমিক ফেল করেছিলাম, কারণ আমি অনেক গরিব ঘরে ছিলাম। আমি একটি চাটাইয়ের বাড়িতে বাস করতাম। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আমি কোথায় ছিলাম? আমি চাটাইয়ের বাড়িতে বাস করার সাথে সাথে আমার চাটাইয়ের বাড়িতে কোনো ইলেকট্রিক এবং লাইট বাল্ব কোনো কিছু ছিল না। তখন আমি বই খাতা হাতে করে নিয়ে রাস্তায় বসতাম এবং লোকেরা বিড়ি এবং সিগারেটের আলোতে আমি পড়াশোনা করতাম এবং সেই বিড়ি এবং সিগারেটের ধোঁয়াতে আমি মশা দাঁড়াতাম। তো বন্ধুরা, আপনারা কেউ চমকাবেন না। আমি দুঃখ সহকারে আরেকটা কথা বলতে চাই। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাই তখন তখন আমি ভুল উত্তর লিখতে আমার কলমের কালি ফুরিয়ে যায় এবং অনেক মানুষের কাছে এবং অনেক ছেলেদের কাছে এবং অনেক স্যারের কাছে, আমার বন্ধুর কাছে একটা কলম চাই, তবু কেউ আমাকে একটা কলম দিল না। এইভাবে আমি মাধ্যমিক ফেল করেছিলাম। আর আমি এটাও চাই যে ভবিষ্যতে আপনাদের ছেলে এবং মেয়েও মাধ্যমিক ফেল করুক। তো বন্ধুরা, এই কথাটি আমার মন দিয়ে শুনুন, যে নিজের যোগ্যতায় এবং পড়াশোনা করে চাকরি নিতে চায় তারা 1 2 3 4 এবং যদি সারা বছরও চাকরির জন্য বসে থাকে তাও তারা চাকরি পাবে না। এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেতে চান তারা এখনই চাকরি পেতে পারেন। আর কি বিশেষ ঘোষণা, আপনারা কেউ বাড়ির পায়খানাতে মলত্যাগ করবেন না, দরকার হলে মাঠে ঘাটে পায়খানা করে আসবেন। যারা পড়াশোনা করে বিয়ে করতে চান তাদের জন্য আর বিয়ে নাই, এবং যারা মদ বিড়ি গাঁজা খেয়ে বিয়ে করতে চান তাদের বিয়েটা হবে। আমি আরেকটি কথা বলতে চাই যে আমি ইংলিশ ছাড়া বাংলা বলি না, তাও আমি আপনাদের সঙ্গে অনেক কষ্ট করে বাংলাতে কথা বলছি। তো গাইস, ছেলেদের বলছি, আপনারা যদি আমার মতো করে ইংলিশ শিখতে চান তবে মাধ্যমিক ফেল করবেন এবং পরবর্তীকালে ভোট আছে, সেই ভোটে আমাকে বিজয়ী করবেন। তবে আরো এইভাবে ঢপ মারা আমার ডায়লগ গুলো শুনতে পাবেন। ভবিষ্যতে আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি তবে আমি ভবিষ্যতে হসপিটালের একটা নিয়ম চালু করতে চাই যে যত ন্যাংরা করা মানুষ থাকবে তাদেরকে আরো ন্যাংরা করার আমি শপথ নিচ্ছি। তো বন্ধুরা, আর কি আনন্দের ঘোষণা, শুধুমাত্র ছেলেদের জন্য। মেয়েরা কন্যাশ্রীর টাকা নিয়ে কি করে জানেন? মেয়েরা কন্যাশ্রীর টাকা নিয়ে মোবাইল কিনে এবং অনেকটুকু করে বয়ফ্রেন্ড বানায়, আর মেলাতে বিনা পয়সায় খায় বয়ফ্রেন্ডের টাকা নিয়ে। তার জন্য ছেলেরা মদ বিড়ি গাঁজা কেনার জন্য বাড়ি থেকে অনেক টাকা চুরি করছে এবং খুব কষ্ট করে তারা টাকা চুরি করে। তার জন্য আমি পুত্রশ্রী চালু করে তাদেরকে মাসে 5,500 টাকা করে দিতে চাই, কারণ তারা যেন আর বাড়ি থেকে টাকা না চুরি করতে পারে, আর আমার টাকা দিয়ে বেশি করে আরো বেশি করে মদ বিড়ি গাঁজা খেতে পারে। মন্ত্রী বলছে 60 টাকা দিবে, টাকা ছাই দিব, সরকার থেকে পড়ার জন্য যত টাকা পাবো সব টাকা নিজে পকেটে ভরবো। বন্ধুরা, আমার একটি শেষ ঘোষণা,
তো আমি আপনাদের ছেলে মেয়েদেরকে একটা করে বাটি দিতে চাই, যাতে তারা ভবিষ্যতে মাধ্যমিক ফেল করার পর ভিক্ষা করে খেতে পারে। কুকুর প্রতিকার আমাদের ছেলে মেয়ে ধৈর্য নষ্ট করে দিয়েছিস। ধর আমাকে ধর।